নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট নোটিফিকেশন থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। এছাড়াও বলছি যারা যারা এখনো আমাদের নিট 2026-এর পার্সোনালাইজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেননি, ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সরাসরি এই লিঙ্কটায় ক্লিক করলেই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিতে পারবেন। কারণ কি এই পয়েন্ট অফ টাইমে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি যাবতীয় যা যা লেটেস্ট আপডেট আছে, পিডিএফ আছে, সর্বপ্রথম কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই তোমাদেরকে নোটিফাই করে দিই। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর কথা, যারা যারা আমাদের থেকে পেড কাউন্সিলিং সার্ভিস নিতে চাইছেন এবং যারা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, কিভাবে কন্ট্যাক্ট করবেন? যদি আপনারা রেজাল্টের আগে জয়েন করেন তাহলে আপনাদেরকে 2,000 টাকা পেমেন্ট করতে হবে, যদি আপনারা রেজাল্টের পরে জয়েন করেন তাহলে আপনাদেরকে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, পেমেন্ট কোথায় করবেন? পেমেন্ট করবেন হচ্ছে এই নাম্বারটায়, দ্যাট ইজ ফোন পে নাম্বার 8240285522, এই নাম্বারটায় আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করে দেওয়ার পরে আপনাদেরকে স্ক্রিনশটটা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনাদেরকে ওয়েট করতে হবে এবং তারপরে আমরা কি করব, আপনাদেরকে একটা পেড ব্যাচের লিঙ্ক দিয়ে দেবো। আমরা একটা পেড ব্যাচের লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি ওই লিঙ্কটায় ক্লিক করলেই আপনারা পেড ব্যাচ জয়েন করে নিতে পারবেন। তারপরেই আমরা আপনাদেরকে অফিস কনসালটেশন বা অফিসে ভিজিট করার জন্য আপনাদেরকে ডেট দেবো, সেই ডেটে আপনারা আসবেন, এসে পুরোপুরি কমিউনিকেশনটা করে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আজকের যে টপিক অফ ডিসকাশন, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ব্যাপারে পুরোপুরি কথা বলতে চলেছি। 2025-26 সেশনে কি হবে না হবে পুরোপুরি আমরা কথা বলতে চলেছি। এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস এর গভর্নমেন্টের কত কাট অফ হবে, তারপরের ভিডিওতে আমরা কথা বলেছিলাম এমবিবিএস এর সেমি গভর্নমেন্টের কত কাট অফ হবে, এবং আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরি প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার ব্যাপারে কথা বলতে চলেছি। ঠিক আছে, তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আচ্ছা, কিছু কিছু স্ট্যাটিস্টিক আমি আপনাদেরকে শেয়ার করব যে টোটাল প্রাইভেট মেডিকেল কলেজ কটা আছে, 15টা। ঠিক আছে, তারপরে যদি আমরা কথা বলি টোটাল এমবিবিএস এর সিট কটা আছে, 2350, ম্যানেজমেন্ট কোটা সিটস কটা আছে, 1528, স্টেট কোটার সিট কটা আছে, 782, এবং এনআরআই কোটার সিট কটা আছে, দ্যাট ইজ 40, যেটা হচ্ছে আমাদের এনআরআই কোটা মানে কি, যারা হচ্ছে নন রেসিডেন্সিয়াল অফ ইন্ডিয়া, যারা হচ্ছে বাইরে থেকে পড়ে এমবিবিএস করতে চাইছে আমাদের ইন্ডিয়াতে, তাদের জন্য হচ্ছে এই এনআরআই কোটা। ঠিক আছে, তো এই হচ্ছে সিট ডিস্ট্রিবিউশন। বাট আজকে যেটা আমরা কথা বলতে চলেছি, আজকে আমরা পুরোপুরি এই ম্যানেজমেন্ট কোটার ব্যাপারে কিন্তু কথা বলতে চলেছি, দ্যাট ইজ 1528 খানা সিটসের তোমরা কিভাবে কাউন্সিলিং করাবে না করাবে এবং তার কমপ্লিট ডিটেলস আমি তোমাদেরকে দেবো, যে কাট অফ কি হতে পারে। এছাড়াও আমরা ডিসকাস করবো যে পুরোপুরি ফি স্ট্রাকচারটা কি হতে পারে, তার কমপ্লিট আমরা তোমাদেরকে ডিটেলস দেবো। ঠিক আছে, তো এবার আমরা যেটা ডিসকাস করবো দ্যাট ইজ প্রাইভেট মেডিকেল কলেজ। প্রাইভেট মেডিকেল কলেজ কতগুলো আছে, তার নাম কি, আগের বছরে দ্যাট ইজ নিট 2025-এ কত কাট অফ ছিল রাউন্ড 1-এ এবং রাউন্ড 2-তে, পুরোপুরি ডিটেলস দেবো আমি তোমাদেরকে। ঠিক আছে, তাই ভিডিওটা স্কিপ করবে না, লাস্ট অব্দি দেখবে, এবং লাস্টে কিন্তু আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দেবো, সেটাও তোমরা ভালো করে দেখবে, মিস করবে না। ঠিক আছে, ওকে। তো আমরা যদি কথা বলি, আমাদের 15খানা কলেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমাদের 15খানা কলেজ আছে। প্রত্যেকটা কলেজের আমি তোমাদেরকে 1 বাই 1 নাম বলে দিচ্ছি, প্রত্যেকটা কলেজের আমি তোমাদেরকে 1 বাই 1 নাম বলে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে যে কলেজটা আছে দ্যাট ইজ হচ্ছে আমাদের কেপিসি মেডিকেল কলেজ। ফার্স্টে যে কলেজটা আছে সেটা হচ্ছে আমাদের কেপিসি মেডিকেল কলেজ। আচ্ছা, কেপিসি মেডিকেল কলেজ হচ্ছে এমন একটা কলেজ, আই থিঙ্ক এরকম খুবই কম স্টুডেন্টস এবং গার্জেনরা আছেন যারা কেপিসি মেডিকেল কলেজের ব্যাপারে জানেন না। এরকম খুবই কম স্টুডেন্টস এবং গার্জেনরা আছেন যারা কেপিসি মেডিকেল কলেজের ব্যাপারে জানেন না। ঠিক আছে, তো ফার্স্ট কলেজ হচ্ছে আমাদের কেপিসি মেডিকেল কলেজ, নেক্সট কলেজ হচ্ছে জগন্নাথ গুপ্তা, থার্ড কলেজ হচ্ছে আইকিউ সিটি, ফোর্থ কলেজ হচ্ছে গৌরী দেবী, ফিফথ কলেজ হচ্ছে আই কেয়ার, সিক্স কলেজ হচ্ছে জেএনএম, সেভেন্থ কলেজ হচ্ছে জিআইএস, এইথ কলেজ হচ্ছে সনকা, নাইন কলেজ হচ্ছে রানীগঞ্জ, টেন্থ কলেজ হচ্ছে ইস্ট ওয়েস্ট, 11 নাম্বার অফ কলেজ হচ্ছে জাকির হোসেন, 12th কলেজ হচ্ছে পিকেজি, যেটা আগের বছরই এস্টাবলিশ হলো। ঠিক আছে, 13 কলেজ হচ্ছে জগন্নাথ গুপ্তা ও নিউ ক্যাম্পাস, যেটা আমাদের নর্থ কলকাতা সোদপুরে এস্টাবলিশ হলো। ঠিক আছে, এছাড়াও হচ্ছে আমাদের যদি কথা বলি শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা বোলপুরে, এবং 15 নম্বর কলেজ হচ্ছে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা হচ্ছে আমাদের প্রপার কৃষ্ণনগরে লোকেটেড। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ডিসকাস করব যেটা, সেটা হচ্ছে যে স্যার এই যে কলেজগুলো আছে সেই তার আগের বছরে রাউন্ড 1 এবং রাউন্ড 2-তে কত কি কাট অফ ছিল সেটার ব্যাপারে আমরা পুরোপুরি ডিসকাশন করতে চলেছি। ঠিক আছে, পুরোপুরি আমরা ডিসকাশনটা করতে চলেছি। তো ফার্স্ট যে কলেজটা দ্যাট ইজ হচ্ছে আমাদের কেপিসি মেডিকেল কলেজ। ঠিক আছে, কেপিসি মেডিকেল কলেজের যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে এই হচ্ছে তোমাদের রাউন্ড 1-এর কাট অফ। ঠিক আছে,
457 তোমাদের কাট অফ গেছিল রাউন্ড ওয়ানে। ভালো করে যারা কেপিসি মেডিকেল কলেজে ম্যানেজমেন্ট কোটাতে পড়তে চাইছো ভালো করে দেখে নাও, এটা কিন্তু আমি ম্যানেজমেন্ট কোটার কাট অফ বলছি, স্টেট কোটার কাট অফ বলছি না। আগের বছরে সেমি গভর্নমেন্টের স্টেট কোটায় 481 সামথিং শুধুমাত্র কাট অফ নেমেছিল, এবং তার থেকে কিছুটা কাট অফই কম নেমেছে ম্যানেজমেন্ট কোটাতে। স্যার ম্যানেজমেন্ট কোটাতে এত কাট অফ কিভাবে হতে পারে? কারণ কি, একটাই রিজন, এই যে কলেজটা তার ওপর কিন্তু পুরো ভারতবর্ষের যে কটা বাচ্চা আছে সবাই চোখ রাখে, এবং এই কলেজে কিন্তু ভালো ভালো স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়। কেন? তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এই কলেজের ফি স্ট্রাকচার খুবই অ্যাফোর্ডেবল ইন টার্মস অফ ম্যানেজমেন্ট কোটা। ঠিক আছে, ম্যানেজমেন্ট কোটার মধ্যে যদি আমরা কথা বলি, কেপিসি মেডিকেল কলেজে কিন্তু অনেকটাই কমে তোমরা পড়তে পারবে। ঠিক আছে, যদি আমরা বাকি কলেজের তুলনায় কম্পারিজন করি। ওকে, তাই জন্য দেখছো যারা যারা কেপিসিতে অ্যাডমিশন নিতে চাইছো তাদেরকে বলবো তোমরা রাউন্ড ওয়ানেই কিন্তু একদম অ্যাডমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করো। রাউন্ড ওয়ানেই তোমরা অ্যাডমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করো। কারণ কি, যত তোমরা কনজিকিউটিভ রাউন্ডে এগোবে, এক নম্বর কথা তোমরা সিট পাবে না, দু নম্বর কথা কাট অফ কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে, তো এই দুটো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। দু নম্বর কলেজ দ্যাট ইজ হচ্ছে আমাদের জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, জগন্নাথ গুপ্তাতে আমাদের ভালো পরিমাণে অ্যাডমিশন হয়। অনেক বাচ্চারা কিন্তু জগন্নাথ গুপ্তাতে প্রেফার করে, কারণ কি জগন্নাথ গুপ্তাও কিন্তু খুবই 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 ভালো কলেজ, এবং তোমরা যদি ইনফ্রাস্ট্রাকচার দেখো খুবই ভালো এবং ডেভেলপড। আচ্ছা, 1500 বেডের ওদের হসপিটাল আছে, এবং আপকামিং ডেজে ওরা কিন্তু ওটাকে এক্সপেন্ড করবে, ওটার পুরোপুরি সম্ভাবনা আছে। ঠিক আছে, এছাড়াও তোমরা যদি দেখো জগন্নাথ গুপ্তা কিন্তু অলরেডি ওদের নিউ ক্যাম্পাস নর্থ কলকাতা সোদপুরে ওরা এস্টাবলিশ করেই দিয়েছে। তার মানে বুঝতে পারছো ওরা কিন্তু ইনভেস্ট করছে। তার মানে ইনভেস্ট যখন করছে তার মানে ওরা চাইছে যে কলেজ আমাদের এক্সপ্যান্ড হোক, এবং বাচ্চারা কিন্তু এখান থেকে পড়ে বেরোক এবং ভালো জায়গায় ওরা যাক। ঠিক আছে, তো জগন্নাথ গুপ্তার যদি কথা বলি, দেখো 283 কাট অফ গেছিল রাউন্ড ওয়ানে, এবং তারপরে রাউন্ডে 277 কিন্তু কাট অফ গেছিল। ঠিক আছে, ওকে। নেক্সট কলেজ হচ্ছে আমাদের আইকিউ সিটি মেডিকেল কলেজ। আইকিউ সিটি মেডিকেল কলেজও কিন্তু খুবই ভালো কলেজ। যদি আমরা এর কাট অফের ব্যাপারে ডিসকাস করি, তো 224 ছিল রাউন্ড ওয়ানে, এবং তারপরে রাউন্ডে ছিল হচ্ছে 261। ঠিক আছে, বোঝাতে পারলাম। নেক্সট কলেজ চলে আসি হচ্ছে আমরা গৌরী দেবী। গৌরী দেবীর ব্যাপারে যদি কথা বলি, যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, গৌরী দেবীর যদি কথা বলি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ 221 ছিল রাউন্ড ওয়ানে, এবং 267 ছিল হচ্ছে রাউন্ড টুতে। আইকেয়ার মেডিকেল কলেজের ব্যাপারে যদি কথা বলি, 295 ছিল হচ্ছে রাউন্ড ওয়ানে, এবং 316 ছিল হচ্ছে রাউন্ড টুতে। এছাড়াও যদি জেএমএন চাকদার কথা বলি, 215 ছিল হচ্ছে রাউন্ড ওয়ানে, এবং 265 ছিল হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ রাউন্ড টুতে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কলেজের ব্যাপারে যদি কথা বলি, জেআইএস ইনস্টিটিউট সাঁতরাগাছি, 220 ছিল হচ্ছে আমাদের রাউন্ড ওয়ানে, এবং 260 ছিল হচ্ছে রাউন্ড টুতে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও যদি আমরা কথা বলি সনকা মেডিকেল কলেজের ব্যাপারে, সনকা মেডিকেল কলেজও কিন্তু খুবই ভালো, দুর্গাপুরের মধ্যেই ওয়ান অফ দ্য ওল্ড কলেজ। তো রাউন্ড ওয়ানে যে কাট অফটা ছিল 202, এবং রাউন্ড টুতে যে কাট অফটা ছিল 243। ঠিক আছে, নেক্সট কলেজ হচ্ছে আমাদের রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। রানীগঞ্জের যদি কথা বলি, তাহলে এই কলেজটা হচ্ছে আমাদের আগের বছরে রাউন্ড ওয়ানে এস্টাবলিশ হয়নি, বা রাউন্ড ওয়ানে কিন্তু রিলিজ হয়নি। এই কলেজটা রাউন্ড টু থেকে স্টার্ট হয়েছিল, তাই এর যে কাট অফটা আমি এখানে লিখে রেখেছি 214, এটা রাউন্ড টু এর কাট অফ। ঠিক আছে, ওকে। এরপরেও অনেকগুলো রাউন্ড হয়েছিল, তখনও কিন্তু কাট অফ ডাউন হয়েছে, বাট এটা হচ্ছে সেফ তোমাদের জন্য। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কলেজ হচ্ছে তোমাদের ইস্ট ওয়েস্টের যদি কথা বলি, ইস্ট ওয়েস্ট যেমন কি তোমরা দেখতে পাচ্ছ 277 ছিল হচ্ছে রাউন্ড ওয়ানে, এবং 239 ছিল হচ্ছে রাউন্ড টুতে। নেক্সট কলেজ হচ্ছে জাকির হোসেনের যদি কথা বলি, জাকির হোসেনে হচ্ছে 192 ছিল হচ্ছে রাউন্ড ওয়ানে, এবং 205 ছিল হচ্ছে রাউন্ড টুতে। নেক্সট কলেজ হচ্ছে পিকেজি মেডিকেল কলেজ। আগেন পিকেজি মেডিকেল কলেজও কিন্তু ওয়ান অফ দ্য ভেরি গুড কলেজ, আগের বছরেই এস্টাবলিশ হয়েছিল, দ্যাট ইজ নিট 2025-এই এস্টাবলিশ হয়েছিল, এবং এই কলেজটা কিন্তু প্রপার নিউ টাউনেই কিন্তু অবস্থিত। তাই এই কলেজটা পরিকাঠামো অনেক বেশি বেটার, এবং এই কলেজটার ফি স্ট্রাকচারও কিন্তু বাকি কলেজের তুলনামূলক অনেকটাই হাই। ঠিক আছে, সে ফি স্ট্রাকচারের ব্যাপারে আমি পুরোপুরি ডিটেলসে আমি আলোচনা করব। তার আগে কাট অফটা দেখে নাও। কাট অফের ব্যাপারে যদি কথা বলি, দেখো পিকেজি মেডিকেল কলেজে যেমন তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট রাউন্ডে ওপেন হয়নি, তাই এটার রাউন্ড ওয়ানে নট অ্যালটেড, কোনো অ্যালটমেন্ট হয়নি। রাউন্ড টুতে বা রাউন্ড কনজিকিউটিভ রাউন্ডে যে অ্যালটমেন্টগুলো হয়েছিল তার সেফ স্কোরে যদি কথা বলি 177 মার্কসে মোটামুটি তোমরা এই বছরও কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, জগন্নাথ গুপ্তার ওল্ড ক্যাম্পাসের ব্যাপারে আমি আগেই কথা বললাম, এটা হচ্ছে নিউ ক্যাম্পাস নর্থ কলকাতা সোদপুর। তো যারা যারা মোটামুটি এই শিয়ালদা থেকে কৃষ্ণনগরের লাইনে আছো তারা কিন্তু এই কলেজটা অবশ্যই নিতে পারো। ঠিক আছে, কারণ কি এটা তোমাদের বাড়ির সামনে হবে, বাড়ির সামনে হলে তোমাদেরকে হোস্টেল খরচটা তোমরা সেভ করতে পারবে। ঠিক আছে, তো জগন্নাথ গুপ্তার আগেন এটাও আগের বছর এস্টাবলিশ হয়েছিল, তাই রাউন্ড ওয়ানে ওপেন হয়নি, রাউন্ড টুতেই ওপেন হয়েছিল। 175 সেফ স্কোর যদি কথা বলি 175 তোমরা মেনে চলতে পারো। ঠিক আছে,
আচ্ছা, এরপরে হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ বোলপুরে, এই কলেজটাও তোমরা অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, 195 রাউন্ড ওয়ানের কাট অফ ছিল আগের বছরে, এবং রাউন্ড টুতে যদি কথা বলি 231 কাট অফ ছিল। ঠিক আছে, আগেন কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর যদি কথা বলি, এটাও কিন্তু খুবই ভালো কলেজ। এই কলেজটা যদি কথা বলি, এই কলেজটা কিন্তু আগে হসপিটাল ছিল অ্যাকচুয়ালি, তারপর থেকে কিন্তু এটাকে কলেজ করা হয়েছে। ঠিক আছে, তো বুঝতেই পারছো এই কলেজটার হসপিটাল এক্সপোজার খুবই ভালো, তো তোমরা অবশ্যই নিতে পারো। ঠিক আছে, তো 197 ছিল হচ্ছে রাউন্ড ওয়ানে, এবং 230 হচ্ছে তোমাদের রাউন্ড টুতে। ঠিক আছে, ওকে। এবার আমরা ডিসকাস করব, এবার আমরা যেটা ডিসকাস করব দ্যাট ইজ এমবিবিএস এর ফি স্ট্রাকচার কত। এবার আমরা যেটা ডিসকাস করব দ্যাট ইজ এমবিবিএস এর ফি স্ট্রাকচার কত। আচ্ছা, এই যে ফিসটা দেখছো, অ্যাডমিশন ফিস, কশন ডিপোজিট, স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিস, এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, এবং সেমি গভর্নমেন্টে পড়ছো কি তুমি প্রাইভেট ম্যানেজমেন্টে পড়ছো, তোমাকে এই পেমেন্ট গুলো কিন্তু করতেই হবে। এটা কমন ফর অল, বোঝাতে পারলাম? এটা কিন্তু কমন ফর অল। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে আসি যে প্রত্যেকটা কলেজের ফি স্ট্রাকচার পুরোপুরি তোমাদেরকে আমি ব্রেকডাউন করব। এই যে ফি স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে 100% অথেন্টিক এবং অফিসিয়াল ফি স্ট্রাকচার। এর বাইরে যদি তোমাকে কেউ বলে যে ফি স্ট্রাকচার তোমাকে দেখাচ্ছে, সে কিন্তু তোমার সাথে ফ্রড করছে বা তোমাকে ভুল ভাল ফি স্ট্রাকচার দেখিয়ে বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, আচ্ছা, ক্যাটাগরি ওয়াইজ আমরা ডিভাইড করেছি। স্যার ক্যাটাগরি এতে আপনি এই কলেজগুলো কেন রেখেছেন? কারণ কি, আমি প্রত্যেকটা কলেজকে ডিভাইড করেছি অন দ্য বেসিস অফ দেয়ার ফি স্ট্রাকচার। ঠিক আছে, যেমন কিছু কিছু কলেজ ধরো 85.50 মধ্যে আছে, কিছু কিছু কলেজ হচ্ছে 98 লাখসের মধ্যে আছে, কিছু কিছু কলেজ হচ্ছে 99 লাখসে আছে, কিছু কিছু কলেজ হচ্ছে তোমাদের 1.08 CR এর আছে, এবং কিছু কিছু কলেজ হচ্ছে 72 লাখসের আছে। তো তাই জন্য আমি ক্যাটাগরিতে ডিভাইড করেছি এবং একসাথে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। ওকে, আচ্ছা, তো ফার্স্ট তিনটে কলেজ দ্যাট ইজ আই কেয়ার, জেএমএন এবং শান্তিনিকেতনের যদি আমরা টিউশন ফিজের ব্যাপারে কথা বলি, তাহলে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ 85.05 হচ্ছে এদের টিউশন ফিস। ঠিক আছে, পার সেমিস্টার, টোটাল 9খানা সেমিস্টার হয়, পার সেমিস্টার যদি কথা বলি 9.5 লাখ তোমাদেরকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, বুঝলাম। স্যার অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন কত পেমেন্ট করবো? অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমাদেরকে 20.05 লাখ পেমেন্ট করতে হবে, এবং যারা যারা ব্যাংক গ্যারেন্টির সাথে অ্যাডমিশন নিতে চাইছো তাদেরকে 65.45 লাখের কিন্তু ব্যাংক গ্যারেন্টি তোমাদেরকে শো করতে হবে বা ব্যাংক গ্যারেন্টি দেখাতে হবে। ঠিক আছে, স্যার ব্যাংক গ্যারেন্টি কি ম্যান্ডেটরি? ইয়েস, ব্যাংক গ্যারেন্টি ম্যান্ডেটরি। যদি উইদাউট ব্যাংক গ্যারেন্টি অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা উইদাউট ব্যাংক গ্যারেন্টি অ্যাডমিশন করাই। বাট যদি তুমি পারবে, যদি তুমি সোর্স লাগিয়ে রেজাল্টের একদিনের মধ্যে যদি তুমি ব্যাংক গ্যারেন্টি বানাতে পারো, তাহলে ব্যাংক গ্যারেন্টি দিয়েই তুমি অ্যাডমিশন নিতে পারো, কোনো অসুবিধা নেই। এছাড়াও যেগুলো কমন তোমাকে বললাম, অ্যাডমিশন ফিস, এছাড়া হচ্ছে কশন ডিপোজিটস এবং স্পোর্টস ফিস, এটা হচ্ছে কমন, অলরেডি আমি তোমাদেরকে বলেছি, এটা হচ্ছে তোমাদের ফিক্সড। ঠিক আছে, ক্যাটাগরি বি এর ব্যাপারে যদি কথা বলি, ক্যাটাগরি বি এ আমাদের কোন কোন কলেজগুলো পড়ে? ক্যাটাগরি বি তে যে কলেজগুলো পড়ে আমি তোমাদেরকে বলছি, যেমন হচ্ছে আমাদের আইকিউ সিটি, জিমস, সনোকা, জিআইএস, ঠিক আছে, এবং হচ্ছে জিমসের নিউ ক্যাম্পাস, এইগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি বি এর মধ্যে আমি রেখেছি। কেন রেখেছি? কারণ কি, এদের টিউশন ফিস হচ্ছে তোমার 98.46 লাখ। টিউশন ফিস কত? 98.46। সেমিস্টার ফিস হচ্ছে 10.94 লাখ। অ্যাডমিশনের টাইমে, অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 10.94 লাখ পেমেন্ট করতে হবে। ব্যাংক গ্যারেন্টি, ইয়েস, ব্যাংক গ্যারেন্টি ম্যান্ডেটরি। এছাড়া হচ্ছে তোমাকে ব্যাংক গ্যারেন্টি কত দিতে হবে? 87.52 লাখসের ব্যাংক গ্যারেন্টি দিতে হবে, এবং বাকি যে রিমেনিং আছে অ্যাডমিশন ফিস, কশন এবং স্পোর্টস ফিস হচ্ছে তোমাদের ফিক্স, যেমন কি আমি তোমাদেরকে বললাম। উইদাউট ব্যাংক গ্যারেন্টি অ্যাডমিশন নেওয়ার থাকলে অবশ্যই আমাদের সাথে একবার যোগাযোগ করে নেবে। ক্যাটাগরি সি, ক্যাটাগরি সিতে আমি শুধুমাত্র গৌরী দেবী রেখেছি। কেন? কারণ কি, গৌরী দেবী একমাত্র 99 লাখসের একটাই কলেজ আছে। গৌরী দেবীতে তোমাদেরকে আমরা সব থেকে কম ডাউন পেমেন্টে অ্যাডমিশন করাতে পারবো। কমপ্লিট ডিটেলস চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবে। এছাড়াও সেমিস্টার ফিস কত? 11 লাখ। ব্যাংক গ্যারান্টি কত দিতে হবে? 77 লাখসের। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন কত পেমেন্ট করতে হবে? 22 লাখ। স্যার ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি? ইয়েস, ম্যান্ডেটরি। অ্যাডমিশন ফিস, কশন, স্পোর্টস ফিস, এগুলো কমন। ঠিক আছে, ক্যাটাগরি ডি এর মধ্যে কোন কোন কলেজগুলো আছে? কৃষ্ণনগর আছে, ইস্ট ওয়েস্ট আছে, জাকির হুসেন এবং রানীগঞ্জ। ঠিক আছে, চলো ফি স্ট্রাকচার দেখে নিই। সেমিস্টার ফিস যদি কথা বলি 10 লাখ পার সেমিস্টার, টিউশন ফিস 90 লাখ পার সেমিস্টার, অ্যাডমিশনের টাইমে 20 লাখ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, ব্যাংক গ্যারান্টি 70 লাখ। ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি? ইয়েস, ম্যান্ডেটরি। আগেন যারা যারা উইদাউট ব্যাংক গ্যারান্টি অ্যাডমিশন নেবে, তোমরা যোগাযোগ করে নিও। এছাড়াও হচ্ছে অ্যাডমিশন, কশন আর কালচারাল, এগুলো ফিক্সড। ঠিক আছে, ওকে। তারপরে যে কলেজটার ব্যাপারে কথা বলবো দ্যাট ইজ পিকেজি মেডিকেল কলেজ। এটাকে আমরা আলাদা করে রেখেছি, কারণ কি, এই কলেজটার ফি স্ট্রাকচার কিন্তু একটু কম্পারেটিভলি হাই। তার কারণ বলে দিচ্ছি, কারণ কি, এরা কিছু ডেভেলপমেন্টাল ফিজ নেয়, কিছু লাইব্রেরি ফিজ নেয়, কিছু ল্যাবরেটরি ফিজ নেয়। তো এইগুলো হচ্ছে এদের একটা, তোমরা বলতে পারো, এক্সট্রা চার্জেস, যদিও বা এই ফিজগুলো না নেওয়াই উচিত। ঠিক আছে, বাট স্টিল যেহেতু কলেজের এটা পার্সোনাল ম্যাটার, কলেজের ফি স্ট্রাকচার তোমাদেরকে যেটা আছে সেটা তোমাদেরকে মোট কথা পে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা কথা বলি
11 লাখ পার সেমিস্টার, তো টোটাল 99 লাখ হচ্ছে। অ্যাডমিশন টাইমে 25.05 লাখ পেমেন্ট করতে হবে। ব্যাংক গ্যারেন্টি 83.20 লাখের তোমাদেরকে ব্যাংক গ্যারেন্টি শো করতে হবে। স্যার ব্যাংক গ্যারেন্টি কি ম্যান্ডেটরি? ইয়েস, ব্যাংক গ্যারেন্টি কিন্তু তোমাদের ম্যান্ডেটরি, ঠিক আছে। এছাড়া হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফিস, কশন এবং স্পোর্টস ফিস, ঠিক আছে। আচ্ছা, যে এক্সট্রা ফিসটা পেমেন্ট করতে হবে, ডেভেলপমেন্টাল ফিস 1 লাখ পার ইয়ার, লাইব্রেরি ফিস 5,000 পার ইয়ার এবং ল্যাবরেটরি ফিস 25,000 পার ইয়ার। এই ফিসটা কিন্তু তোমরা স্কিপ করতে পারবে না। যদি তোমাকে কেউ বলে যে এই ফিসে তোমাকে ডিসকাউন্ট করে দেবে, ভুলভাল বলছে। এই ফিসগুলো তোমাকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনই পেমেন্ট করতে হবে, ঠিক আছে। ওকে, নাও কাম টু দ্য নেক্সট কলেজ, দ্যাট ইজ কেপিসি মেডিকেল কলেজ। কেপিসি মেডিকেল কলেজের ব্যাপারে আমরা কথা বলবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ অফ ইন্ডিয়া, যার জন্য কিন্তু বাচ্চারা এইটা পুরোপুরি ফোকাস থাকে। বাচ্চারা বাইরে থেকে কিন্তু এই কলেজে এসে অ্যাডমিশন নেয়। তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এই কলেজের ফি স্ট্রাকচার বাকি কলেজের তুলনামূলক অনেকটাই কম এবং এই কলেজের কাট অফটা তাই জন্য বেশি যায়, ঠিক আছে। সেমিস্টার ফিস কত? 8 লাখ। টোটাল ফিস যদি কথা বলি, টোটাল ফিস 72 লাখ ছাড়া তোমাদের একটা টাকাও খরচা হবে না, ঠিক আছে। তো টোটাল ফিস হচ্ছে 72 লাখ। এছাড়াও যদি কথা বলি স্যার অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন কত পেমেন্ট করতে হবে? 36 লাখ। ব্যাংক গ্যারান্টি তোমাদেরকে 36 লাখ দেখাতে হবে। স্যার ব্যাংক গ্যারান্টি কি ম্যান্ডেটরি? ইয়েস ম্যান্ডেটরি, বাট এইখানে কিন্তু বন্ড সিস্টেমও অ্যালাউড আছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিশন ফিস, কশন, স্পোর্টস এইগুলো তোমাকে অ্যাজ ইট ইজ পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে তোমাদের কেপিসি মেডিকেল কলেজের কাট অফ। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরোপুরি দেখালাম কেপিসি মেডিকেল কলেজ প্রত্যেকটা এবং যে কটা মেডিকেল কলেজ আছে তার আমি পুরোপুরি তোমাদেরকে ফি স্ট্রাকচারের ব্যাপারে ডিটেলস দিলাম। ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, বি অ্যাওয়্যার অফ ফেক পারসন অর অথরিটি ক্লেমিং অ্যাডমিশনস আন্ডার 50% ডিসকাউন্ট, ঠিক আছে। আমি বারবার বলছি, যারা যারা তোমাকে ফোন করে এখন বলছে যে আমি তোমাকে 50 লাখে অ্যাডমিশন করিয়ে দেবো, আমি তোমাকে 60 লাখে অ্যাডমিশন করিয়ে দেবো, আমি তোমাকে 70 লাখে অ্যাডমিশন করিয়ে দেবো, আমি তোমাদেরকে বলছি যে ভাই তোমরা এই সব পার্সনের কাছ থেকে কিন্তু অ্যাওয়্যার থাকো, কারণ কি এইগুলো টোটালি স্ক্যাম। এরকম যদি হতো তাহলে সব বাচ্চারাই কিন্তু আলটিমেটলি ডিসকাউন্টে ভর্তি হতো, তাহলে সব বাচ্চারা ডিরেক্ট অ্যাডমিশন নিত না, সব বাচ্চারা কাউন্সিলিং এর থ্রু দিয়ে অ্যাডমিশন নিত না, ঠিক আছে। যদি এরকমই হতো তাহলে আমার কথা হচ্ছে ভাই তুমি কোন মানে ভ্যালুয়েবল পার্সন যে কলেজ অথরিটি তোমাকে এত ফেসিলিটি দিচ্ছে, ঠিক আছে। তো এইগুলো পুরোপুরি গুজব, এইসব গুজবে যেও না, এগুলো পুরোপুরি ফেক। আনঅথরাইজড কোনো পার্সনের সাথে কোনো এইসব কমিউনিকেশন করতে যেও না। যদি কমিউনিকেশন করা থাকে তাহলে আমরা আছি, আমাদের সাথে যোগাযোগ করো। কিভাবে যোগাযোগ করবে? এই হচ্ছে আমাদের পেড কাউন্সিলিং এর পুরোপুরি ব্যাচের ডিটেলস। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো। যদি রেজাল্টের আগে জয়েন করো তাহলে 2,000 টাকা পেমেন্ট করতে হবে, রেজাল্টের পরে জয়েন করলে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। কোন নাম্বারে পেমেন্ট করবে? 8240285522 এই নাম্বারে পেমেন্ট করবে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে স্ক্রিনশট পাঠাবে। স্ক্রিনশট পাঠানোর পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমাদের টিম তোমাদেরকে যোগাযোগ করবে এবং পেড ব্যাচের লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করে দেবো। ওই লিঙ্কটায় ক্লিক করবে, লিঙ্কটায় ক্লিক করলেই সরাসরি তোমরা পেড ব্যাচে চলে যেতে পারবে এবং তারপরে অফিস কনসালটেশনের জন্য আমরা ডেট দেবো, সেই ডেটে এসে পুরোপুরি কমিউনিকেশনটা করে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো কমপ্লিট প্রসিডিওর, কমপ্লিট ডিটেলস অ্যাবাউট প্রাইভেট এমবিবিএস ম্যানেজমেন্ট কোটা কলেজেস। আমি আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের সাথে, কালিগসদের সাথে ভিডিওটা শেয়ার করো। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেনি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে, কারণ পুরোপুরি পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। খেয়াল রাখবে, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।